হ্যালো, সবার কী অবস্থা? আজকে আমি দেখাবো কীভাবে একটি নড়াচড়া ভিডিওকে, শ্যাকি ভিডিওকে স্টেবল করতে হয় এবং সেটা ফোন দিয়েই খুবই সহজে, ইন্টারনেট সংযোগ ছাড়াই। তো দেখতে থাকুন। প্রথমত আপনাদের সবার ফোনে একটা অ্যাপ্লিকেশন আছে, নাম হচ্ছে ফটোস, গুগল ফটো। কারো লেখা থাকতে পারে গুগল ফটো, কারো লেখা থাকতে পারে শুধুমাত্রই ফটোস। এই যে আইকনটা এরকম, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ফটোস, আপনারা সেখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের ভিডিওটা খুঁজে বের করবেন। তো আমার ভিডিওটা সবার সামনেই আছে, এইটাই আমার ভিডিও। তো দেখেন আপনারা, আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা শেকি এবং ভিডিওটা কাঁপতেছে, নড়াচড়া করতেছে অনেক। যদিও বা আমার হাত এত কাঁপায় না, আমি এটা ইচ্ছাকৃতভাবেই নড়াচড়া করছি যেন আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাইতে আমার সুবিধা হয়। এখন এটা আমি স্টেবল করব। তো আমাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে এডিট অপশনে আমি চাপ দিলাম। তারপরে সবার নিচের দিকে হাতের বামে সাউন্ড আইকনের পাশে দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে স্টাবিলাইজেশন আইকন। এটাতে আমি ভিডিওটা স্টেবল করব। তো সাউন্ড আইকনের পাশে আইকনটাতে আমি চাপ দিলাম। তো ভিডিওটা অটোমেটিকলি স্টেবিলাইজেশন হতে থাকবে, আমাকে আর কিছুই করতে হবে না। জাস্ট এরপরে একটু কাজ আসছে, এটা দেখার জন্য আপনারা ওয়েট করুন। ভিডিও যেরকম লম্বা ওই অনুযায়ী এটা সময় নিবে, ছোট ভিডিও কম সময় নিবে। তো আমার এটা হয়ে গেল, এটা আমি সেভ করব। সেভ করতে গেলে আমাকে যেটা করতে হবে, সবার নিচে হাতে ডানে দেখেন সেভ কপি একটা অপশান দেখতে পাচ্ছেন, আমি সেখানে চাপ দিলাম এবং এটা কিছুক্ষণ ঘুরে সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের স্টেবিলাইজেশন করা ভিডিওটা দেখাবো, এটা আপনারা একটু দেখুন, সেক্ষেত্রে বুঝতে পারবেন এটা পার্থক্যটা কী। আর অরিজিনালটা দেখাবো, সেটা একটু দেখে বুঝতে পারবেন যে আসলে কতটুকু চেঞ্জ হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে চেঞ্জেস কীরকম হয়েছে। আর ভিডিও করার সময় অবশ্যই একটু মনোযোগী হয়েই করা উচিত, যেন কম কাঁপায়, সেক্ষেত্রে এটা বেশি কার্যকরী হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।